আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যানুয়াল মিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেই কথা মোতাবেক কিন্তু আমি ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে ক্লাসটি মূলত HSC স্টুডেন্টদের জন্য হলো, যারা SSC স্টুডেন্ট আছো তারাও দেখতে পারো, যেহেতু এটি একটি ইংলিশ টিউটোরিয়াল ক্লাস। একেবারে শুরু থেকেই যেহেতু আমরা স্টার্ট করবো, তো গ্রামাটিক্যাল টপিকসগুলো স্টার্ট করার আগে আমাদের কিছু বেসিক জানা থাকতে হবে গ্রামারের উপর। তো আজকেই সেই বেসিক গ্রামার ক্লাসটির পার্ট 1। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকতে চাচ্ছি এবং আমরা দেখি যে আসলে শর্টকাট বেসিক আমরা আসলে কী কী শিখবো। তো ফার্স্ট অফ অল আমরা শিখবো হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ, তারপর আমরা দেখবো ভার্বস ইন ডিটেলস, তারপরে দেখবো অ্যাডভার্ব, পার্টিসিপল, জিরান, ক্লজ অফ ফ্রেজ, সেন্টেন্স এবং সর্বশেষ দেখবো আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত টেন্স। তবে সবগুলো টপিকস একত্রে এক ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এবং তোমরাও বোরিং ফিল করবে, আর এমনিতেও আমাদের অনেক ধৈর্য কম। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখবো পার্টস অফ স্পিচ নিয়ে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা দেখবো ভার্ব এবং অ্যাডভার্ব, তারপরে দেখবো পার্টিসিপল এবং জিরান, এবং সর্বশেষ ভিডিওতে আমরা দেখবো ক্লজ, সেন্টেন্স এবং টেন্স। তো শুরুতেই আসা যাক পার্টস অফ স্পিচ নিয়ে। তবে তার আগে ধরো আমরা কিছু র্যান্ডমলি কিছু লেটার বা হচ্ছে গিয়ে বর্ণ লিখলাম, ঠিক আছে, HIE, জাস্ট র্যান্ডমলি আমরা লিখলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই জিনিসগুলোকে আমরা কি অ্যালফাবেট বলবো নাকি লেটার বলবো বলো তো? এটাকে আমরা অ্যালফাবেট বলবো না লেটার বলবো? অবশ্যই তোমরা অনেকেই অ্যান্সার দেবে যেগুলো অ্যালফাবেট, অথবা কেউ হয়তো বলো লেটার। ট্রুলি এগুলো কিন্তু আসলেই এক একটা লেটার। তো অ্যালফাবেট কী বলতো? এই যে পুরো একটা সেট, এই পুরো সেটকে আমরা বলতে পারি একটা অ্যালফাবেট। সুতরাং ইংলিশ গ্রামারে এই থেকে যেটা অব্দি যে পুরো একটা সেট আছে, সবগুলো একত্রে আমরা বলতে পারি অ্যালফাবেট। এবং অ্যালফাবেটের ভিতরে অন্তর্গত যেমন HIABC, এগুলোকে প্রত্যেকটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে লেটার। সুতরাং লেটার এবং অ্যালফাবেট কিন্তু কখনোই এক না, মনে থাকবে আশা করি। তাই যেহেতু ইংলিশে অ্যালফাবেট একটি, তাই আমরা কিন্তু কখনোই অ্যালফাবেটস শব্দটি লিখবো না। তাই অ্যালফাবেটস কখনোই কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো ওই ওয়ার্ডগুলো বা হচ্ছে গিয়ে ওই ওয়ার্ড তো না, ওই লেটার বা হচ্ছে গিয়ে ওই বর্ণগুলো আমরা আবার রিপিট করলাম। এখন দেখো, এই যে বর্ণগুলো আমরা যদি অর্থগতভাবে একটু কষ্ট করে সাজাই, তাহলে কিন্তু এক একটা সুন্দর সুন্দর ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? এখানে তাহলে এই যে হি, বয়, এগুলো কিন্তু আমরা একটা ওয়ার্ড বলতে পারি, ঠিক আছে? এরকম কতগুলো ওয়ার্ড যদি আমরা অর্থগতভাবে সিকোয়েন্স বসাই, তাহলে কিন্তু আমরা একটি সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। তাহলে প্রথমে দেখলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা লেটারকে যদি আমরা অর্থগতভাবে সাজাই তাহলে একটা ওয়ার্ড হয়, এবং কতগুলো ওয়ার্ড পেলে কিন্তু একটা সেন্টেন্স হয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন দেখবো সেটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ। তাহলে তোমরা বলো তো পার্টস অফ স্পিচ কত প্রকার? তবে তার আগে তো বলিনি, আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা করবো না, কারণ এগুলো আমাদের ছোটোবেলায় পড়া, তাই না বলো? তাই আসলে এখন দেখবো যে পার্টস অফ স্পিচ মূলত কত প্রকার। তোমরা সবার জন্য পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। এই 8 প্রকার কী কী? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। ঠিক আছে তো নাকি? আচ্ছা, তো আসলে এখন মনে করে আমরা নাউন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা এখন বলো সেটা হচ্ছে নাউন কত প্রকার, ঠিক আছে? তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে নাউন কত প্রকার। অনেকে হয়তো বলবো 2 প্রকার, অনেকে হয়তো বলবো 5-6 প্রকার বলবে, অনেকে বলবে তো জানি না সেটা কত প্রকার। অনেক ছোটোবেলায় করছে তো এগুলো মনে নেই আমাদের। তো নাউনকে মূলত কিন্তু 2 ভাগে ভাগ করা যায়, তাই না বলো? একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ অবশ্য নাই, তবে কনক্রিট নাউনের বেশ কয়েকটি প্রকারভেদ আছে। তাই আমরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন প্রকাশ করার আগে এটা কনক্রিট নাউনে আলোচনা করে যাই, ঠিক আছে? তো দেখো এখানে কিছু পিকচার দেখি, ঠিক আছে? যেমন মনে করো পদ্মা সেতু, তারপরে মনে করো হচ্ছে গিয়ে ঢাকা সিটি, তারপরে মনে করো হচ্ছে গিয়ে আমাদের বহুল কাঙ্ক্ষিত রহিম ভাই, ঠিক আছে? এখন দেখো ওই যে এই জিনিসগুলোর বা এই টার্মসগুলোর কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক নাম আছে, তাই না বলো? রহিম, পদ্মা সেতু বা ঢাকা, এই যে যদি সুনির্দিষ্ট করে কোনো নাম মিন করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রপার নাউন। ওকে, এখন মনে করো আরও কিছু ছবি মনে করে দেখি, যেমন মনে করো রিভার, টিচার, তারপর মনে করো হাম্বা, কাউ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এখানে কিন্তু স্পেসিফিক কোনো কিছু নাম দেওয়া হয়, তাই না বলো? নাম দেওয়া আছে, যেমন নদী, কোন নদী নাম দেওয়া আছে বলো? অবশ্যই না। আসলে এখানে মূলত যে জিনিসগুলো দেখানো হচ্ছে এখানে সুনির্দিষ্ট নাম না দিয়ে নর্মালি সাধারণভাবে যাতে করতে হবে কিছু বোঝার ট্রাই করছে।
এই যে যদি কখনো জাতিগতভাবে সাধারণভাবে কোনো কিছু মিন করে তবে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কমন নাউন। কি বলবো আমরা? কমন নাউন। আরও কিছু এক্সাম্পল হতে পারে, এগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, ঠিক আছে? আচ্ছা, তবে তো একটা কথা বলি আমরা তোমাদেরকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দেবে, ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানো, তোমাদের যারা অনলাইনে ক্লাস করতে করতে মনে করো হচ্ছে গিয়ে ওয়ার্ড হয়ে গেছে অথবা হচ্ছে গিয়ে টায়ার্ড, তারা কিন্তু অফলাইনে আমার কাছে ক্লাস করতে পারো। আমি মূলত আইসিটি এবং ইংলিশটা পড়াই। যাদের বাসা ধানমন্ডি, ফার্মগেট, পান্থপথ, আসাদ গেট, কলাবাগান অথবা এর আশপাশ যারা আছো তারা কিন্তু অতি সহজেই আমার কাছে অফলাইনে পড়তে পারো এবং সত্যি খুব অল্প পেমেন্টে পড়ানো হয় এখানে। তো অফলাইনে পড়ার জন্য অবশ্যই আমাদের ম্যানুয়াল মেড পেজে নক করবে। তোমাদের নক করার পর আমরা আমাদের ডিটেলস তোমাদেরকে জানানো হবে, সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আমরা আমাদের পরে আসি। যাই হোক, এখন মনে করো আমরা আরও কিছু পিকচার থেকে, যেমন ক্রাউড, পরে মনে করো হচ্ছে গিয়ে আর্নি, তারপরে মনে করো হচ্ছে গিয়ে আমরা সেটা সুন্দর একটা গ্রুপ, তাই না? এখন তোমরা একটু বলো তো এটা কোন নাউন, একটু মনে করে ধারণা করে একটু বলো কোন নাউন ওটা আসলে এখানে কিন্তু সমষ্টিগতভাবে কিছু বোঝাচ্ছে, তাই না? কোনো যেমন গ্রুপ কখন একা হতে পারে বলো? কখনোই হয় না। গ্রুপ অবশ্যই সমষ্টিগতভাবে একাধিক ব্যক্তিবর্গ নিয়েই হয়। তো যখন এরকম সমষ্টিগতভাবে আমরা দেখতে পাই কোনো কিছু, তখন আমরা এটাকে মনে করছি গিয়ে কালেক্টিভ নাউন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফাইনাল আমরা দেখি দেবো এখানে কি দেওয়া আছে, ওয়েল, পরবর্তী হচ্ছে গোল্ডেন, ওরে বাবা গোল্ড গাছ খেতে শোনা, তাই না? আমাদের বিয়েতে না আমাদের খুব ফেভারিট এগুলা। তারপর মনে করো হচ্ছে গিয়ে মিল্ক বা দুধ যেটা বলি আমরা। দেখো এই জিনিসগুলো দুধ অথবা হচ্ছে মনে করো সিলভার, গোল্ড, তারপর মনে করো অয়েল, এই জিনিসগুলো কিন্তু সত্যি কিন্তু ওজন করা যায়, বাট গণনা করা যায় বলো? অবশ্যই এগুলো কিন্তু স্পেসিফিক গণনা করা যায় না, যেহেতু ওজন করা যায়। তাহলে এই যে ওজন করা যায় বা গণনা করা যায় না, এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। মনে থাকবে? তাহলে এই সবগুলো নাউনকে এক হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে কনক্রিট নাউন। ওকে ফাইন, এবার আমরা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বলো তো? দেখো এখানে একটা সুন্দর সংজ্ঞা দিবে। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত যে এই নাউন দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নাম বোঝায়, যার সাথে কল্পনা করা যায় অথবা মনে করে অনুভব করা যায়, কিন্তু হাত দ্বারা স্পর্শ করা যায় না। এই কোনো তুমি স্পর্শ করতে পারবো না, বাট হয়তো কল্পনা বা অনুভব করা যায়। যেমন ধরো মনে করছে গিয়ে সাকসেস, এডুকেশন, তারপর মনে করছে বিলিভ বা বিশ্বাস যেটা আমরা বলি, আর মনে করা প্রোগ্রেস। দেখো এডুকেশন বা বিলিভ অথবা সাকসেস এগুলোকে দেখা যায় বলো? স্পর্শ করা যায়, কিন্তু এগুলো আমরা অনুভব করতে পারি যে এই ছেলেরা শিক্ষিত অথবা হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি আল্লাহ আছে। এই যে বিশ্বাস, সফলতা, এগুলো কিন্তু কখনোই স্পর্শ করা যায় না, এগুলো অনুভব বা কল্পনার বিষয়। এগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে দেখো আমরা নাউনকে কিন্তু ওই দিকে ভাগ করা যায় না, নাউনকে অন্যভাবে ভাগ করা যায়। যেমন মনে করো কাউন্টেবল নাউন আর হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। এটা অনেক সহজ, ইজি। যেমন ধরো মনে করো হচ্ছে গিয়ে বুক, পরে মনে করো পেন, ট্রি, এগুলোকে মনে গণনা করা যায় না বল, এই জন্য এগুলোকে বলা হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন। তাহলে এই নেগেটিভস আমরা যদি বলি যেগুলো কাউন্ট করা যায় না, এগুলোকে অবশ্যই আনকাউন্টেবল নাউন বলে, তাই না বলো? যেমন ধর জল, তারপরে মনে করেছে ওয়াটার, তারপরে মনে করেছি বিউটি, এগুলো কিন্তু অবশ্যই কোনো গণনা করা যায় না, এই জন্য এগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আসলে নাউন টপিক্সটা আমাদের এখানেই শেষ। এবার ধরো কিছু টেস্ট হয়ে দেখি তোরা পারো নাকি। এতক্ষণ যাবত কি শিখলাম আমরা দেখি আমার, ঠিক আছে? যেমন মনে করো স্টুডেন্ট, পরে মনে করো ইয়ার বাতাস, টিম, সিলভার, ফেইলর। এখন তার ভিডিওটি পজ করে অবশ্যই ট্রাই করে দেয় কোনটা কোন নাউন, ঠিক আছে? তো স্টুডেন্ট হচ্ছে গিয়ে কমন নাউন, ইয়ার বা বাতাস হচ্ছে গিয়ে আমাদের ম্যাটেরিয়াল নাউন, বাতাস হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন, আর সিলভার হচ্ছে গিয়ে ওই ম্যাটেরিয়াল নাউন, এবং ফেইলর হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যাই হোক, আমাদের এখন নাউনের পড়া প্রায় শেষ। দেখো কার কটা হয়েছে, অবশ্যই যদি আমাদের জানাবো তোমাদের কার কটা হয়েছে। এখানে মূলত হচ্ছে 5টা ছিল, 5 পেয়েছে কি জানাবো ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি হচ্ছে কি আমাদের নাউনের পরে দেখবো হচ্ছে আমরা প্রোনাউন। এটা খুবই একটা সিম্পল একটা গ্রামাটিক্যাল পয়েন্ট। আচ্ছা বলো তো, এখানে দেখো প্রোনাউন শব্দতে কিন্তু নাউন শব্দটা কিন্তু আছে, তাই না? বলো নাউন শব্দটা কিন্তু এখানে কি আছে, তাহলে বুঝতে পারছো যেটা কিছুটা নাউনের মধ্যে কিন্তু কাজ করে। বাই দ্য ওয়ে, আমরা আমাদের পড়াই দেখি মানে প্রোনাউন আসলে জিনিসটা কি, যে প্রোনাউন হচ্ছে কি রেফার হচ্ছে নাউনের পরিবর্তে বসে। যেমন ধরো এখানে আমরা মনে করে দেখলাম যে আমরা গোস টু ইট কলেজ, আমরা গোস টু কলেজ, সি ইজ দ্য ফার্স্ট বয় ইট ইজ ক্লাস। এখানে দেখো এই জিনিসটা কিন্তু অবশ্যই
হামজাকে ইন্ডিকেট করছে, তাই না বলো? এই যে হামজা একটা হচ্ছে গিয়ে প্রপার নাউন, এই যে প্রপার নাউনকে যে কম ইন্ডিকেট করবে কি, এই জন্য একটা হচ্ছে গিয়ে প্রোনাউন। আরও কিছু প্রোনাউন আছে, যেমন ধরনের উপর হচ্ছে গিয়ে দে, শি, তারপর ইট, আরও অনেকে আছে, ঠিক আছে? আমরা প্রোনাউন রেফারেন্স যে টপিক্সটা আছে ওইখানে প্রোনাউনের বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর ধরে মনে করে আমাদের হচ্ছে গিয়ে প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশন কি বলতো? এখানে প্রেপোজিশনকে বাংলায় বলা হচ্ছে গিয়ে পদান্বয়ী অব্যয়, এবং এর সংজ্ঞাটি আমরা বলি যেমন যে সমস্ত ওয়ার্ড কোনো নাউনরা প্রোনাউনের আগে বসে অন্য অন্য শব্দের সাথে কি সম্পর্ক রিলেশন স্থাপন করে, তবে আমরা প্রেপোজিশন বলে, ঠিক আছে? প্রেপোজিশন। এখন এক্সাম্পল একটা দেখি আমরা, এক্সাম্পল কি হইতে পারে, যেমন হচ্ছে কি ইন, অফ, ফর, টু, আপ, অ্যাবাভ অ্যান্ড সো অন, কত কিছু না, তাই না? আমাদের এখানে প্রিপোজিশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, আমাদের কলেজ, 9, 10, HSC, HSC, এমনকি 5, 6, 7 সব ক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, তাই না? এই জন্য প্রিপোজিশন নামে আমাদের চ্যাপ্টারে আছে, ঠিক আছে? আমরা চ্যাপ্টার প্রিপোজিশন দিয়ে এক্সট্রা কিছু আলোচনা করবো এবং এই ডিটেলস এখানে আমরা পড়বো। আপাতত এখানে আমরা দেখলাম যে পরিচিত হলে প্রিপোজিশন জিনিসটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের উপর আছে হচ্ছে কি কনজাংশন, এবং বাংলায় বলে একটি সংযোজক অব্যয়, ঠিক আছে? সংযোগ অব্যয় বলে এটাকে। এটার কাজ মত হচ্ছে গিয়ে যে ক্লজ এবং ফ্রেজকে হচ্ছে গিয়ে যুক্ত করা, জাস্ট হচ্ছে গিয়ে কারেক্ট করে দেওয়া, ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল দেখি, মনে করো বাট, অর, অ্যান্ড, সো, অথবা দ্যাট, অথবা সো, ডট ডট দ্যাট, এটসেট্রা। ওকে, এগুলো আমরা ছোটবেলা অবশ্য আমরা পড়ছিলাম। এখন আসলে এই বিষয়গুলো যেটা আমার প্রয়োজন নেই, আমরা জাস্ট পরিচিত করলাম আগের প্রিপোজিশনের মতোই। এবং সর্বশেষ দেখি আমরা হচ্ছে গিয়ে ইন্টারজেকশন, যাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে গিয়ে অনন্বয় অব্যয়, ঠিক আছে? যেমন এটা তার মতো আসলে দুঃখ, আনন্দ, ঘৃণা এইগুলো প্রকাশ করে, তাই না? যেমন এটা এক্সাম্পল দিয়ে দেখো, মনে করো হচ্ছে গিয়ে ও এলাস পুষ, যাই আমরা পুষ্পাস না করে নেক্সট আমরা যাই। তো বাকি রইল কি বলো তো? বাকি রইল হচ্ছে গিয়ে আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এই তিনটি টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট, তাই আমরা আমাদের এই বর্তমান ভিডিওতে এই তিনটি টপিক নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না। আমরা আমাদের নেক্সট ভিডিওতে এই ভার্ব, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে গিয়ে অ্যাডভার্ব নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, এবং আমাদের পরবর্তী ভিডিও নেই আমাদের এই বর্তমান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। সুতরাং কোথাও খোঁজাখুঁজি করে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদের নেক্সট ভিডিওর নেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জানি না তোমাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে তোমাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য। তাই যদি পসিবল হয় আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক দিয়ে দিবে, এবং আমাদের চ্যানেলটিও যদি পসিবল হয় তোমাদের পক্ষে সাবস্ক্রাইব করে দিবে। আমাদের সাথে এতক্ষণ যাবো থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড হ্যাভ এ গুড টাইম।